বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার শাসনামলে দেশব্যাপী খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। বাবার দেখানো পথে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মাঠে নেমেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথ ধরেই প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে নদী, নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির বাস্তবায়ন শুরু করেছেন। নির্বাচনের প্রতিশ্রুতির অংশ হিসেবে এই উদ্যোগ এরই মধ্যে সাড়া ফেলেছে। সুফল পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী আর কৃতজ্ঞতা জানাচ্ছেন প্রধানমন্ত্রীর প্রতি। বগুড়ার শাহজাহানপুর উপজেলার ডাঙ্গুরি খাল একসময় সরু ও জরাজীর্ণ হওয়ায় পানি উপচে জমি ডুবে যেত। পানি নিষ্কাশন না হওয়ায় চাষাবাদ বন্ধ ছিল খালের পাশের জমিতে। তবে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিতে বদলে গেছে এখানকার চিত্র। সরু খাল এখন প্রশস্ত, আশপাশের জমিতে আর পানি নেই, সোনালী ফসল ফলাতে ব্যস্ত কৃষক। শুধু বগুড়া নয়, খাল খননে এখন উপকৃত সারা দেশের মানুষ। এবারকার বছর কোনো ভেত্তা নিয়ে বাজেনি, মনে মনে খাল খোলাতে এত উপকার হচ্ছে। খালটা একটা জঙ্গল হয়ে আছিল, সেটা এখন পরিষ্কার করে দিয়েছে, এখন পানি বাজে না। জমির মূল্য বেড়ে গেছে এবং তার নিজের দোপাক জমির পানিগুলো নিষ্কাশন হয়ে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সুন্দর আবাদ করতে পারবে, এই জন্য মানুষ খুশি, গ্রামবাসী খুশি, এলাকাবাসী খুশি। বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার শাসনামলে দেশব্যাপী খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। বাবার দেখানো পথে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মাঠে নেমেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্টদের মতে দিন দিন ঢাকা সহ সারা দেশের ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাচ্ছে। খাল খনন বা পুনঃখননের ফলে ভূগর্ভস্থ পানির স্তর উন্নয়নের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি, কৃষি উৎপাদন ও সেচ ব্যবস্থার উন্নতি হচ্ছে। খাল খনন হলে কিছু মানুষের কর্মসংস্থান তৈরি হবে। দ্বিতীয়ত, বর্ষার সময় প্রচুর পানি এখানে ধারণ করে রাখতে পারবে। তৃতীয়ত, এখানে মাছ চাষ হবে। চতুর্থত, এইরকম শুকনো মৌসুমে ওই খালের পানি দিয়ে আবার সেচ সুবিধা দিয়ে মানুষের কৃষিতে উপকার হবে। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। প্রকল্প বাস্তবায়নের পর অতিরিক্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার মতো নজিরও সৃষ্টি হয়েছে এই প্রকল্পে। ডাঙ্গুরি খাল খননের জন্য 43 লক্ষ টাকা বরাদ্দ পাই এবং এই 43 লক্ষ টাকা বরাদ্দের মধ্য থেকে আমরা 1.662 কিলোমিটার খাল সম্পূর্ণ খনন কার্যক্রম শেষ করার পরে সরকারি কোষাগারে অব্যয়িত 5,34,000 টাকা ফেরত প্রদান করি। সারা দেশে 20,000 কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা নিয়েছে সরকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।